হ্যালো বন্ধুরা, আজকের আমি মটরশুঁটির কচুরি বানিয়েছি। তো তার জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে শিলে বেটে নিচ্ছি। তো আমাদের বাড়ি মিক্সচার মেশিন নেই, তো মিক্সচার মেশিন নেই বলেই কি আর মটরশুঁটির কচুরি খাওয়া হবে না। না, আমি তো তা যে ছাড়িনি, আমি শিলে বেটেই মটরের কচু বা মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলেছি। তো তার জন্য মটরশুঁটি আর কাজু বাদামের পেস্টটা রেডি করে নিয়েছি। তো কচুরির জন্য ময়দা, কালো জিরে, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটা আমি মাখা শুরু করে দিয়েছি। তো অনেকেই দেখেছি বন্ধুরা আদা, রসুন, লঙ্কা দিয়ে মটরশুঁটির পুর বানিয়ে কচুরি বানিয়েছে। তো আজকের আমি মটরশুঁটির পুর বানাবো আদা, রসুন, লঙ্কা ছাড়াই। তো ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটার গায়ে আবার একটু সাদা তেল দিয়ে মেখে ঢেকে রেখে দিয়েছি। এবার পুরটা বানানোর জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে আর কাজু আর মটরশুঁটির পেস্টটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে আর শুকনো করে নেব। তো শুকনো করার জন্য একটু ছাতু দিয়ে দেব, ছাতুটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে শুকনো করে পুরোটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আদা, রসুন, লঙ্কা ছাড়াই আমি আজকে মটরশুঁটির কচুরি খেয়ে দেখব কেমন লাগবে। আশা করি ভালোই লাগবে। তো একবার খেয়ে দেখি। তো কচুরি বানানোর জন্য আমি লেচি কেটে নিয়েছি, লেচিটাকে এবার আমি বাটির মতো করে নিয়েছি। বাটিটার মতো করে নিয়ে পুর দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব যাতে না খুলে যায়। তো ভালো করে আমি আবারও 2 হাত দিয়ে ডলে নিলাম, ডলে গোল করে নিলাম। এবার আমি আস্তে আস্তে বেলে কচুরিটা পুরো রেডি করে নিচ্ছি, পুরো গোল হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব, বেশি পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েও গেছে, আমি দিয়ে দিয়েছি কচুরি। তো বন্ধুরা কচুরিটা এই কচুরির সঙ্গে একটু আলুর দম আর মাংস হলে খুবই ভালো লাগে। তো আমিও করেছি চিকেন কারি, তো কচুরির সঙ্গে খাবো বলে। তো আমার কচুরি পুরো ভাজা রেডি, আমি নামিয়ে ফেলেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। বাই।